الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد মিলাদপন্থী ভাইরা যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকেন তারা এক একজন এক এক সময় এক এক দলিল দিয়ে থাকেন। যেহেতু এটার কোনো সহিহ দলিল নাই, এজন্য যার মাথায় যখন যে দলিলের আবিষ্কার হয় তিনি তখন সেটা বলে বেড়ান। তো মাঝে মাঝে আমরা এমন দলিল দিতে দেখি যে কোনো ভাই ফট করে বলে বসেন যে আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্মদিবস উদযাপন করেছেন। তো বড়ই অবাক কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যদি তার জন্মদিবস উদযাপন করে থাকেন তাহলে আমরা কেন করব না? তাহলে কোথায় সেই দলিলটা একটু আমাদেরকে দেখান। তখন তারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন, সওম পালন করতেন। একজন সাহাবী যখন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এই দিবসে বা সোমবার দিনে রোজা রাখেন, সওম পালন করেন, তখন তিনি বললেন এই দিন আমি জন্মগ্রহণ করেছি। অতএব বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্মদিবস উদযাপন করেছেন এবং তার জন্মদিবসে ইবাদত করেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাৎসরিক জন্মদিবস 12ই রবিউল আউয়ালে কোনো ইবাদত করা, এটা এই হাদিস থেকে সমর্থিত হলো। আর খুশি হওয়া, নবীর জন্মে খুশি হওয়া, এটাও একটা ইবাদত। অতএব 12ই রবিউল আউয়ালে খুশি হওয়া এটাও একটা ইবাদত হবে। আর ঈদ মানে খুশি, অতএব 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা, এটা এই সোমবারের রোজা পালনের হাদিসের মাধ্যমেই প্রমাণিত হয়। এই হচ্ছে টেনে টুনে যে পর্যন্ত যাওয়া গেল আর কি। তো আসুন আমরা তাদের এই দলিল সম্পর্কে আজকে আলোচনা করব। তো মাশাআল্লাহ, তারা বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য যে পরিমাণ মেহনত, মুজাহাদা, কষ্ট, মেধা, শ্রম, টাকা পয়সা, অর্থ খরচ করছেন, এগুলো যদি এই হাদিসের অপব্যাখ্যা করার জন্য না খরচ করে হাদিসের সহি অর্থ বোঝার জন্য খরচ করতেন তাহলে এটা খুবই ভালো হতো এবং এটা উম্মার উপকার হতো, জাতির উপকার হতো। তো আসুন, প্রথম কথা হচ্ছে যে ভাই, সোমবার দিনের এই যে হাদিসটি আপনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবী জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা পালন করেন? তিনি বলেছেন যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি। তো যে সাহাবী প্রশ্ন করলেন, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জবাব পেলেন, ওই সাহাবীও তো এই হাদিস থেকে 12ই রবিউল আউয়ালের কোনো গন্ধ খুঁজে পেলেন না। যিনি প্রশ্ন করেছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং যিনি তার নিজ কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জবাব শুনেছেন, ওই সাহাবী নিজেই তো এই হাদিস থেকে 12ই রবিউল আউয়ালের কোনো অস্তিত্ব পেলেন না। তাহলে ভাই আপনি কিভাবে এই হাদিস থেকে 12ই রবিউল আউয়ালের গন্ধ পাচ্ছেন? একটু আমাকে বুঝান। এই হাদিস এখন তাহলে তো বলতে হচ্ছে যে এই সাহাবী 1450 বছর পূর্বে জন্মগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন না করে যদি 1450 বছর পর আপনাকে প্রশ্ন করতেন তাহলে হয়তো তিনি হাদিসের বা এর সঠিক জবাবটা পেতেন। কারণ রাসূল জবাব যেটা দিয়েছেন সেটা থেকে তো 12ই রবিউল আউয়াল তিনি পান নাই। অতএব আপনাকে প্রশ্ন করলে আপনি হয়তো তাকে এই হাদিসটা ভালো করে বুঝাইতে পারতেন, এই প্রশ্নটার জবাব ভালো করে বুঝাতে পারতেন এবং তাকে আপনি 12ই রবিউল আউয়াল বুঝাতে পারতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, এই হাদিস কি শুধু আপনিই পড়েছেন না সাহাবায়ে কেরামও পড়েছেন?
এমন একজন সাহাবী দেখান যিনি আপনি এই হাদিস থেকে যা বুঝেছেন তিনি তা বুঝেছেন, একজন সাহাবী দেখান। অথবা আপনি দাবি করুন যে সাহাবায়ে কেরাম থেকে, জামাতে সাহাবা থেকে আপনি বড় আলেম, আপনি বড় ফকিহ। প্রকাশ্যে দাবি করুন, এই দাবি করে মাঠে নামুন যে আমরা সাহাবায়ে কেরামের চেয়ে হাদিস বেশি বুঝি, সাহাবায়ে কেরামের চেয়ে আমরা বেশি জ্ঞান রাখি, অতএব এই সোমবার দিন রোজা পালনের হাদিস থেকে সাহাবারা বুঝে নেয়, তারা ব্যর্থ হয়েছেন বুঝতে, আমরা এই হাদিসটা তাদের থেকে বেশি বুঝেছি। ঘোষণা দিয়ে মাঠে আসুন, লুকোচুরি কেন করেন? অতএব বুঝা গেল সোমবার রোজা পালনের এই হাদিস সাহাবায়ে কেরাম যা বুঝেছেন, যেভাবে বুঝেছেন, তাবিঈনগণ যেটা বুঝেছেন, যা বুঝেছেন, তাদের ফাহামের সাথে আপনাদের ফাহামের কোনো মিল নাই। আপনাদের ফাহাম, আপনাদের বুঝ সম্পূর্ণ সাহাবায়ে কেরামের ফাহামের বিরোধী। এরপরে আপনারা যে কিয়াস করলেন সোমবার দিন রোজা পালনের হাদিসের উপর, 12 রবিউল আউয়ালটাকে, 12 রবিউল আউয়ালের ইবাদতকে আপনারা কিয়াস করলেন। আসুন আমরা দেখি এই কিয়াসের কি দশা। এই কিয়াসের দিকে তাকালে আমাদের বলতেই হয় যে বড়ই অদ্ভুত কিয়াস আপনারা এখানে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন তার জন্ম দিবসকে কেন্দ্র করে সোমবার দিন, যা মাসে 4 বার আসে অন্তত। আর আপনারা এই হাদিস থেকে আবিষ্কার করেছেন 12 রবিউল আউয়ালের ঈদে মিলাদুন নবী, যা বছরে আসে মাত্র একবার, যা বছরে আসে মাত্র একবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপ্তাহিক সিয়াম পালনের হাদিসকে বাৎসরিক জন্ম দিবস বা বাৎসরিক ঈদ পালনের জন্য উপস্থাপন করা, এটা কিয়াস মা'আল ফারিক, অনেক অসম্ভব এবং দূরবর্তী কিয়াস হলো। সাপ্তাহিক একটা বিষয় দ্বারা আপনি প্রমাণ দিচ্ছেন বাৎসরিক একটা বিষয়ের, এটা কিয়াস মা'আল ফারিক হলো। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন যা করেছেন সেটা হচ্ছে ইবাদতে মুফরাদা, ব্যক্তিগত ইবাদত, একক ইবাদত। তিনি সাহাবায়ে কেরামকে জমায়েত করে, মজমা করে তারপরে তার সাপ্তাহিক জন্মদিবস পালন করেননি। আর আপনারা যেটা করছেন সেটা হচ্ছে ইজতিমাই, সমাজবদ্ধ বা সম্মিলিত জামাতবদ্ধ ইবাদত আপনারা পালন করছেন। অতএব ইনফিরাদি ইবাদতকে জামাতবদ্ধ ইবাদতের দলিল বানানো, ইনফিরাদি ইবাদতের উপর জামাতবদ্ধ ইবাদতকে কিয়াস করা, এটাও কিয়াস মা'আল ফারিক। পাশাপাশি এখানে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন, কারণটা কি? তো বুঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস ইজতিমাই ভাবে পালন করেন নাই, প্রকাশ্যে সম্মিলিতভাবে করেন নাই। সম্মিলিতভাবে করলে তো সাহাবীর প্রশ্নই করতে হতো না যে আপনি কেন এই দিন রোজা রাখেন। প্রশ্নটা এই জন্যই আসছে যেহেতু নবী একা একা সোমবার দিন রোজা পালন করছিলেন, তিনি ইজতিমাই ভাবে ঘোষণা দিয়ে তার জন্মদিন পালনের জন্য কোনো আয়োজন করে এটা প্রকাশ্যে তিনি আনেননি। এজন্যই এই প্রশ্নের দরকার পড়েছিল। পাশাপাশি এখানে আপনাদের কিয়াসের আরো বেহাল দশা দেখতে পাওয়া যায়। আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওম পালনের উপর আপনারা আপনাদের ঈদ পালনের কিয়াস করছেন, সওমের উপর কিয়াস করছেন ঈদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন রোজা, আপনারা করছেন ঈদ, আর এই সওমের উপর আপনারা ঈদকে কিয়াস করছেন। অথচ ঈদ আর সওমের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, আগুন এবং পানির সম্পর্ক, দুইটা বিপরীতমুখী জিনিস। ঈদ তো মানে হচ্ছে আনন্দ, খাবার খাবেন, খাওয়া দাওয়া করবেন, একজনকে আরেকজনের দাওয়াত দিবেন, উদযাপন করবেন, এটা হচ্ছে ঈদ। আর
সওম হচ্ছে খাবার না খেয়ে থাকা। তো দুইটা তো পরস্পর বিরোধী জিনিস। ঈদে আপনি খুশি হবেন, আনন্দিত হবেন, আর সওমে আপনি না খেয়ে থাকবেন, বিপরীতমুখী জিনিস। এই জন্যই রোজার দিনে ঈদ পালন করা যায় না, ঈদের দিনে রোজা পালন করা যায় না। রমাদানের 30 রোজা শেষ হয়, এরপরে আসে হচ্ছে শাওয়ালের ঈদ। রমজান থাকা অবস্থায় ঈদ আসতে পারে না। এবং যেদিন শাওয়ালের ঈদুল ফিতর আসে সেদিন রোজা রাখা হারাম। ঈদুল আজহাতে, কোরবানির ঈদ, সেদিন রোজা রাখা হারাম। অতএব ঈদের দিন রোজা রাখা যায় না, রোজার দিন ঈদ করা যায় না। তো আপনারা কোন বিবেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওমের উপর, রোজার উপর আপনারা ঈদকে কিয়াস করলেন? এটা কোন ধরনের কিয়াস হলো? আমরা দেখি যে 2 ঈদের দিন রোজা রাখা হারাম, এবং কুরবানি ঈদের পরের 3 দিন ঈদ, আইয়ামুত তাশরিক, রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা চলে না। তেমনি ভাবে আরাফার দিন, 9 জিলহজ আরাফা, এই আরাফার দিন আহলুল মাওকিফ, যারা হজ্জে আরাফার ময়দানে অবস্থান করবে, তাদের জন্য ওই দিনটা হচ্ছে ঈদ, আরাফার দিন। এজন্য তারা সেদিন সওম পালন করবেন না। অপরদিকে যারা আরাফার ময়দানের বাহিরে থাকবেন, হজ্জের ইবাদতের ভিতরে থাকবেন না, তাদের জন্য ওই দিনটা ঈদ নয়, আরাফার দিন। অতএব তারা সেদিন সওম পালন করবেন। তো আরাফার দিন সওম আসছে কাদের জন্য? যারা আহলে মাওকিফ না, যারা আরাফার ময়দানের বাহিরে। আর যারা আরাফার ময়দানের ভেতরে, তারা সওম পালন করবেন না, কারণ তাদের জন্য ওই দিনটা হচ্ছে ঈদ। দেখুন ইবনে রজব হাম্বলি, তাফসিরে ইবনে রজব হাম্বলি 1 নম্বর খণ্ড 390 পৃষ্ঠা, তিনি বলতেছেন, وقد جاء تسميته عيدا في حديث مرفوع خرجه أهل السنن من حديث عقبة بن عامر عن النبي صلى الله عليه وسلم قال يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا وقد جاء تسميته عيدا في حديث مرفوع। যে এই দিবসগুলোকে ঈদ হিসাবে হাদিসে মারফুয়ে নামকরণ করা হয়েছে, যে হাদিসটি আহলুস সুনানরা বর্ণনা করেছেন উকবাত ইবনে আমির থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, আইয়ামুত তাশরিক, এগুলো আমাদের জন্য, অর্থাৎ আহলুল ইসলামের জন্য ঈদ। ওয়াহি আইয়ামু আকলিন ওয়া শুরবিন। তো ঈদ এর ব্যাখ্যা আইয়ামু আকল ওয়া শুরব, এগুলো খানা পিনার দিন। ইবনু রজব হাম্বলি বলতেছেন যে ওয়াকাদ আশকালা ওয়াজহুহু আলা কাসীরিন মিনাল উলামা, অনেক আলেমদের কাছে এই বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়েছে, যে লিআন্নাহু ইয়াদুল্লু আলা আন্না ইয়াউমা আরাফা ইয়াউমু ঈদিন লা ইউসাম, যে আরাফার দিবস এটা ঈদের দিন, মানে রোজা রাখা যাবে না। কামা রুইয়া যালিকা আন বাযিল মুতাকাদ্দিমিন, যেমনটি পূর্ববর্তী কারো থেকে বর্ণিতও আছে। অতএব আরাফার দিন রোজা রাখা যাবে না, অথচ আরাফার রোজার ফজিলত আছে। ওয়া হামালাহু বা'দুহুম আলা আহলিল মাওকিফ, কেউ কেউ এটাকে আহলুল মাওকিফের উপর আমল করেছেন, যে আরাফার দিন যে ঈদ এটা সবার জন্য নয়, যারা আরাফার ময়দানে তাদের জন্য। ওয়াহুয়াল আসাহ, ইবনে রজব হাম্বলি বলতেছেন এটাই সহিহ কথা। লিআন্নাহু আল-ইয়াউম আল্লাযী ফীহি আ'যামু মাজামি'ইহিম ওয়া মাওয়াকিফিহিম, কেননা এই দিনেই তাদের সর্ববৃহৎ সমাবেশ হয়ে থাকে। বিখিলাফি আহলিল আমসার, অপরদিকে যারা আরাফার ময়দানের বাহিরে, ফাইন্না ইয়াউমা ইজতিমা'ইহিম ইয়াউমুন নাহার, কেননা তাদের জমায়েতের দিন হচ্ছে ইয়াউমুন নাহার, মানে আমরা যারা আরাফার ময়দানের বাহিরে থাকবো, আমরা সমবেত হব ইয়াউমুন নাহারে, ঈদের দিনে। ওয়া আম্মা ইয়ামুত তাশরিক ফায়ুশারিকু আহলুল আমসার আহলাল মাওয়াসিম ফিহা, আয়ামুত তাশরিক এখানে সবাই সমান, অর্থাৎ ইয়াউমুন নাহারের পরের যে 3 দিন আছে, এই 3 দিনে যারা আরাফার ময়দানে থাকবে তাদের জন্য ওই দিনগুলো ঈদ, এবং আমাদের জন্য ওই দিনগুলো ঈদ। হাদা কওলু জুমহুরিল উলামা, এটাই জুমহুরদের কথা। ওয়াকাল আতা রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা হিয়া আয়াদুন লিআহলিল মাওসিম, তিনি বললেন যে আরাফার ময়দান ঈদ হচ্ছে আরাফার ময়দানে অবস্থানকারীদের জন্য। ফালা ইউনহা আহলুল আমসারি আন সিয়ামিহা, অতএব আহলুল আমসার যারা আরাফার ময়দানে নাই, তাদেরকে এই দিন রোজা পালন থেকে বাধা দেওয়া বা নিষেধ করা যাবে না। ওয়া কাউলুল জুমহুরি আসাহ, জুমহুর যেটা বলেছেন এটাই সঠিক কথা। আরাফার দিন সবার জন্য ঈদ নয়,
এটা হচ্ছে আহলুল মাওকিফের জন্য ঈদ। অতএব আহলুল মাওকিফ সেদিন রোজা রাখবে না, আর আহলুল মাওকিফ ছাড়া যারা আছেন তারা সেদিন রোজা পালন করবেন। অনুরূপভাবে আমরা দেখি, হাদিসে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থানকারীদের জন্য সিয়াম পালন করতে নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফাতা বিআরাফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আরাফার দিবসে রোজা পালন করতে নিষেধ করেছেন। মুসনাদ আহমদ হাদিস নং 8031, সুনান আবি দাউদ হাদিস নং 2040, সুনান ইবনে মাজাহ হাদিস নং 1732। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন আরাফার ময়দানে অবস্থান করছিলেন তখন তিনি সেদিন রোজা পালন করেননি। হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীতে 1658 এবং সহিহ মুসলিম হাদিস নং 1123। উম্মুল ফদল থেকে বর্ণিত, তিনি বলেন যে লোকজন আরাফার দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেছেন কি করেননি এই বিষয়ে সন্দিহান ছিল। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শরাব অর্থাৎ পানীয় পাঠালাম, তিনি তা পান করলেন। অনুরূপভাবে বুখারীর আরেকটি হাদিস মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসে যে লোকজন সন্দেহ করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসে রোজা পালন করেছেন কিনা। তখন আমি তার কাছে কিছু দুধ পাঠালাম, তখন তিনি আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন, তখন দাঁড়ানো অবস্থা শারিবা মিনহু, তিনি ওই দুধটা পান করলেন। আর লোকজন যারা আরাফার ময়দানে উপস্থিত ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছিলেন। তো এখান থেকে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে ছিলেন বিদায় হজ্জের সময়, তখন তিনি সেদিন রোজা পালন করেননি। তেমনি ভাবে জুমার দিন ঈদের দিন, সাপ্তাহিক ঈদ, এজন্যই জুমার দিনে সিয়াম পালন করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। শুধু জুমার দিনে কেউ যদি সিয়াম পালন করে, এর আগেও করে না পরেও করে না, শুধু জুমার দিন সিয়াম পালন করলে এটা নিষেধ। হ্যাঁ, কেউ বৃহস্পতিবার রোজা রেখেছে, সেই সূত্রে শুক্রবার দিন রাখলো, অথবা শনিবার দিন রাখবে, সেই সূত্রে সে যদি শুক্রবার রাখে তাহলে ঠিক আছে। যেহেতু জুমার দিনে ঈদের একটা আমেজ আছে, এজন্য সেদিনকে সিয়ামের জন্য শুধু ওই দিন সিয়াম পালন করতে নিষেধ করা হয়েছে। যেমন দেখুন, হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না ইয়াওমাল জুমআতি ইয়াওমু ঈদ, জুমার দিন হচ্ছে ঈদের দিন, ফালা তাজআলু ইয়াওমা ঈদিকুম ইয়াওমা সিয়ামিকুম, অতএব তোমরা তোমাদের ঈদের দিনকে রোজার দিন বানায়ও না। ফালা তাজআলু ইয়াওমা ঈদিকুম ইয়াওমা সিয়ামিকুম, তোমরা তোমাদের ঈদের দিনকে রোজার দিন বানায়ও না। ইল্লা আন তাসুমু ক্বাবলা আও বাদা, তবে হ্যাঁ যদি এর পূর্বেও তোমরা রোজা রেখেছো, পরেও রোজা রাখবে, মাঝখানে জুমার দিন চলে আসছে, তাহলে তোমাদের ওই সংখ্যা মিলানোর জন্য রোজা রাখতে পারো রমাদানুল মুবারকে। তখন জুমার দিন যেমনি ভাবে রোজা, এর আগেও আছে পরেও আছে, সেটা ঠিক আছে, কিন্তু শুধু জুমার দিনে রোজা পালন করা যাবে না। এই হাদিসটি আমরা যেটা উল্লেখ করলাম, হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের হাদিস, এটা মুসনাদ আহমদের হাদিস। এই হাদিস ছাড়াও জুমার দিন সম্পর্কে হাদিস এসেছে সহিহ বুখারী এবং মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াসুমুন্না আহাদুকুম ইয়াওমাল জুমআ, তোমাদের কেউ যেন জুমার দিন রোজা না রাখে, ইল্লা ইয়াওমান ক্বাবলা ও বাদা, তবে হ্যাঁ জুমার আগের দিন অথবা জুমার পরের দিন যদি রাখে তাহলে রাখতে পারে। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে 1985 এবং সহিহ মুসলিমে এসেছে 1144 নং হাদিস। আমরা যদি ফিকহের কিতাবগুলো দেখি, মারাকিউল ফারা দেখি, সেখানে আমরা দেখব যে জুমার দিন এককভাবে রোজা রাখাকে মাকরু বলা হয়েছে। অনুরূপভাবে ইবনু আবিদিন শামি তিনিও এমনটি বলেছেন। অন্যান্য মাযহাবী নববী এবং ইবনু কুদামা হাম্বলি তারাও তাদের কিতাবসমূহে একই কথা বলেছেন। আমরা বিস্তারিতভাবে সেই দিকে গেলাম না। অতএব বোঝা গেল যে সওম আর ঈদ পরস্পর বিরোধী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওমের উপর কিয়াস করে ঈদ উদ্ভাবন করা, এটা তো চূড়ান্ত পর্যায়ের একটা অজ্ঞতার শামিল, একটা বিপরীতমুখী জিনিসকে আপনি আগুনের উপর কিয়াস করছেন পানিকে, এটা কেমন কথা হলো? জন্মদিন উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীগণ সোমবার কোনো ঈদ বা আনন্দ উদযাপন করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না, বরং সওম পালন করার কথা পাওয়া যায় যা ঈদের বিরোধী। অতএব বোঝা যায় ইসলামের ভিতরে যদি জন্মদিন পালনের কোনো বিধান থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়ালে যদি কোনো আমল থাকতো, তাহলে সেটা হতো সিয়াম পালন, ঈদ পালন নয়। যদি বাৎসরিক জন্মদিন পালন করার কিছু থাকতো, তাহলে সেটা পালন করতে হবে সিয়াম পালনের মাধ্যমে, ঈদ পালনের মাধ্যমে নয়। এর প্রমাণ হচ্ছে সাপ্তাহিক জন্মদিন তিনি সওম পালনের মাধ্যমে উদযাপন করেছেন। অতএব বাৎসরিকটা থাকলে বাৎসরিক নাই, 12 রবিউল আউয়াল রোজা রাখার কোনো ফজিলত নাই আলাদা।
যদি থাকতো তাহলে রোজাই সাবেত হইতো, ঈদ সাব্যস্ত হতো না। এরপরে তাদের দলিল এবং দাবির মাঝে অনেক অসামঞ্জস্যতা দেখা যায়। তর্কের খাতিরে আমরা যদি মেনে নেই যে দলিল এখানে যেটা ওনারা দিয়েছেন দলিলটা সঠিক, এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লামের বাৎসরিক জন্মদিন যদি প্রমাণিত হয়ও, তাহলে এখানে আদ-দালিলু আখাসসু মিনাদ দাওয়া, এখানে তাদের দাবি থেকে দলিলটা সংকুচিত। দলিল হচ্ছে খাস, তাদের দাবি হচ্ছে আম। দলিল হলো শুধু সওম পালনের, অতএব আপনারা 12 রবিউল আউয়াল শুধু সওম পালন করবেন, কিন্তু আপনারা করছেন ঈদ পালন। আর ঈদের ভিতরে কি কি আছে? ইজতিমা, সমবেত হওয়া। ঈদের মধ্যে মানুষ আনন্দে একসাথে জমা হয়, সমাবেত হয়। তারপরে খুশি প্রকাশ করা, এরপরে ওয়াজ মাহফিল, নাত পরিবেশন ইত্যাদি জশ্নে জুলুস করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন সোমবার দিন যা করেছেন, তিনি তো আনন্দ উদযাপন করেন নাই, খুশি প্রকাশ করেন নাই। দেখান তিনি কিভাবে খুশি প্রকাশ করেছেন। তো তিনি করলেন সওম পালন, আর আপনারা তো যা করতেছেন সেটা অনেক বিরোধী। তো দলিল হচ্ছে সংকুচিত, খাস, আর আপনাদের দাবি হচ্ছে আম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন এবং যতটুকু করলেন, আপনারা কেন ততটুকুতে ক্ষান্ত থাকছেন না? আপনারা কেন বাড়াচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, তো আপনারাও 12 রবিউল আউয়ালে রোজা রাখেন। যদি আমরা মেনেও নেই যে বাৎসরিক জন্মদিন আছে, তো রোজা রাখেন। যতটুকু নবী করেছেন আপনারা ততটুকু করেন। তো আপনারা খুশি প্রকাশ কোত্থেকে আনলেন? তারপরে জশ্নে জুলুস কোত্থেকে আবিষ্কার করলেন? তারপরে আপনারা ওদিন মিলাদ পড়া কোত্থেকে আবিষ্কার করলেন? শুধু রোজা তিনি রেখেছেন, সেটা আপনারা রাখবেন। তো আদ-দালিলু আখাসসু মিনাদ দাওয়া। অপরদিকে ওনাদের আরেক দিক থেকে তাদের দলিল আম্মু মিনাদ দাওয়া। অপরদিকে আদ-দালিলু আম্মু মিনাদ দাওয়া, এখানে দলিল হচ্ছে সারা বছরের সোমবার দিন সিয়াম পালনের, আর আপনারা শুধু বছরের একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উদযাপন করছেন। রাসূল করেছেন প্রতি সপ্তাহের সোমবারে, যা প্রতি মাসে 4 বার করে আসতেছে, আর আপনারা করতেছেন শুধু বছরে একদিন। তাহলে দলিল তো আম, ব্যাপক, তো আপনারা এটাকে শুধু বছরের একদিনে কেন নিয়ে আসলেন? সংকুচিত কেন করলেন? খাস কেন করলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা খাস করেছেন, শুধু রোজা রেখেছেন, সেখানে আপনারা করেছেন আম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন আম প্রত্যেক সোমবারে, আপনারা সেটা করেছেন খাস, শুধু বছরের একদিন। এই হচ্ছে এখানে দলিলের অসামঞ্জস্যতা। এরপরে সওম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন কেন পালন করেছেন, এটা তিনি কেন পালন করেছেন? তো সোমবার দিন সওম পালন করার কারণ হিসাবে যেমনিভাবে জন্মদিনের কথা আছে, জন্ম গ্রহণের কথা আছে, অন্যান্য বক্তব্য আছে। যেমন দেখুন, এই হাদিসটি এসেছে আবু কতাদা আল-আনসারী থেকে। সুইলা আন সাওমিল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে। তাহলে কারণ কয়টা বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কারণ বললেন। জন্মগ্রহণ ছাড়াও আরেকটা কারণ হচ্ছে এই দিন তার উপর ওহী অবতীর্ণ হয়েছে। হাদিসটি এসেছে সহিহ মুসলিম 1162 নং হাদিস। তাহলে প্রশ্ন হলো যে কারণ তো 2টা, আপনারা একটা কারণকে সামনে রেখে উদযাপন করছেন, আরেকটা কারণ বাদ দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালন করেছেন তার জন্মের জন্য এবং ওহীর জন্য, কারণ 2টা না? তো আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেদিন ওহী অবতীর্ণ হয়েছে সেই দিনটাকে কেন ঈদ বানাচ্ছেন না? সেই দিনটাকে কেন আপনারা উদযাপন করছেন না? শুধু তার জন্মকে কেন উদযাপন করছেন? অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখুন, সোমবার দিন রোজা পালনের আরেকটি কারণ মুসনাদ আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে যে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? তিনি বলেছেন যে এই দিন আল্লাহ তাআলার কাছে, রব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। ذلك يومان تعرض فيهما الأعمال على رب العالمين وأحب أن يعرض عملي وأنا صائم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। তো আমি
প্রত্যাশা করি, আমি পছন্দ করি যে আমার আমলনামাটা রব্বুল আলামিনের কাছে এমন সময় উপস্থাপন করা হোক যখন আমি রোজা অবস্থায় আছি, এই জন্য আমি সেদিন রোজা রাখি। তাহলে এখানে আরেকটা কারণ পাওয়া গেল, সেটা হচ্ছে কি তার সওম পালন। তো আরেকটা কারণ আছে যেটা অন্য হাদিসে এসেছে, সুনান ইবনে মাজাতে এসেছে 1 নম্বর খণ্ড 553 পৃষ্ঠা এবং সহিহ মুসলিম 2565, তিরমিজি 2023, ইবনে মাজাহ 1740, সেখানে আছে ইন্না ইয়াওমাল ইসনাইনুল খামিস ইয়াগফিরুল্লাহু ফীহিমা লিকুল্লি মুসলিম, যে আল্লাহ তাআলা সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সকল মুসলিমদেরকে ক্ষমা করে দেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবার দিন এবং বৃহস্পতিবার দিনের রোজা সম্পর্কে, তখন তিনি বললেন যে এই দিন সকল মুসলমানকে ক্ষমা করে দেওয়া হয়, তবে যে দুই মুসলিমের ভিতরে বিদ্বেষ থাকে, ঝগড়া থাকে, যতক্ষণ পর্যন্ত তারা এটা সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। তাহলে এই হাদিস থেকে সোমবার দিন রোজা পালনের আরেকটি কারণ পাওয়া গেল, সেটা হচ্ছে এদিন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং এদিন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, যেমনটি অন্য বর্ণনাগুলোতে এসেছে। অতএব সওম পালনের তো একাধিক কারণ রয়েছে, তো আপনারা শুধু একটি কারণকে কেন্দ্র করে কেন দিবস উদযাপন করেন, বাকি কারণগুলোকে আপনারা কেন এড়িয়ে গেলেন? এর সদুত্তর আশা করি আপনাদের পক্ষ থেকে আমরা পাব। এরপরে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন যে রোজা রাখতেন, এখানে আসলে ইল্লতটা কি? আমরা জানি যে হুকুমের মাদার হচ্ছে ইল্লতের উপর। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা পালন সম্পর্কে যা যা বলেছেন, তার ভিতরে মূল ইল্লত, রোজা পালনের মূল কারণ হচ্ছে সোমবার দিন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলকে উপস্থাপন করা হয়। তিনি চান যে রোজা অবস্থায় তার আমল আল্লাহর কাছে উপস্থাপিত হোক, এই জন্য তিনি সেদিন রোজা রেখেছেন। বাকি তিনি যেটা বলেছেন যে এদিন তার উপর ওহী এসেছে, এদিন তিনি জন্মগ্রহণ করেছেন, এগুলো বলেছেন হিকমত স্বরূপ, হিকমত। তো একটা হচ্ছে হিকমত আর একটা হচ্ছে ইল্লত। তো হুকুমের সম্পর্ক হচ্ছে বিধানের মাদার হচ্ছে ইল্লতের সাথে, হুকুমের সাথে নয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ এটা সোমবার দিন রোজা পালনের ইল্লত না, সোমবার দিন রোজা পালনের হিকমত। সোমবার দিন রোজা পালনের ইল্লত হচ্ছে এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের আমলনামাকে উপস্থাপন করা। এরপরে আমরা যদি তর্কের খাতিরে মেনেও নেই যে সওম পালন হচ্ছে ইল্লত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন কেন রোজা রেখেছেন, কেন সওম পালন করেছেন, এই সওম পালনের ইল্লত হচ্ছে এই দিন তার জন্মগ্রহণ করা। তাহলে হুকুম হচ্ছে সওম পালন, আর এই হুকুমের ইল্লত হচ্ছে জন্মদিন, তার এই দিন জন্মগ্রহণ করা, এটা হচ্ছে ইল্লত। যদি আমরা মেনেও নেই তাহলে ইল্লত হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে এমন ইল্লত যেটা মুতাআদ্দি, অর্থাৎ এই ইল্লত অন্য অন্য ক্ষেত্রে ব্যবহার করা যায়, শুধুমাত্র মাউরিদের মধ্যে খাস থাকে না, মানে যে ক্ষেত্রে নস এসেছে শুধুমাত্র ওই ক্ষেত্রেই খাস থাকে না। আর আরেক ইল্লত হচ্ছে এরকম যেটা শুধু মাউরিদ, যে ক্ষেত্রে নস এসেছে ওই ক্ষেত্রেই খাস। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবার দিন সিয়াম পালনের ইল্লত তার জন্মগ্রহণ, এই জন্মগ্রহণের ইল্লতটা শুধুমাত্র সোমবার দিন রোজা পালনের মধ্যেই সীমিত থাকবে, না এই ইল্লতকে কেন্দ্র করে আরো কিছু আবিষ্কার করার সুযোগ আছে? এই ইল্লতের উপর কিয়াস করে আরো কিছু আবিষ্কার করার সুযোগ আছে কি না? আপনি যদি বলেন যে হ্যাঁ সুযোগ আছে, এই ইল্লতকে কেন্দ্র করে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে আমরা আরো কিছু উদযাপন বা সাহাবায়ে কেরাম এই ইল্লতকে মুতাআদ্দি করেছেন কিনা, তারা অন্য অন্য জায়গায় ব্যবহার করেছেন কিনা, এর উপর কিয়াস করেছেন কিনা। তো আমরা দেখি যে সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তার জন্ম দিবসকে কেন্দ্র করে রোজা ছাড়া আর কিছু করেন নাই। সোমবার দিন তার জন্মকে কেন্দ্র করে অন্য কিছু ইবাদত করা, মানুষকে খাওয়ানো, মানুষকে বিরিয়ানি পাকিয়ে খাওয়ানো, এই কোনো কিছুই তারা করেন নাই। তো যদি জন্মগ্রহণের ইল্লতকে ধরে আপনারা এটাকে 12 রবিউল আউয়ালে আনতে পারেন এবং সেই দিন আপনারা বিরিয়ানি পাকিয়ে মানুষকে খাওয়ানোকে সওয়াব মনে করতে পারেন, তো সাহাবায়ে কেরাম তো পারতেন এই ইল্লতকে ধরে তারা সোমবার দিন একটা খাবারের আয়োজন করতে, গরিবদেরকে খাওয়াতে, তারা করেন নাই। তেমনি ভাবে এই ইল্লতকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12 রবিউল আউয়ালেও ইবাদত করতে পারতেন বা রোজা পালন করতে পারতেন, যেহেতু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মকে কেন্দ্র করে সোমবার দিন রোজা রেখেছেন। অতএব জন্ম কেন্দ্রিক আমরা যে কোনো ইবাদত করতে পারি। অতএব 12 রবিউল আউয়াল বাৎসরিক জন্মদিনেও আমরা ওই ইল্লতকে টেনে এনে আমরা সেদিন রোজা পালন করতে পারি। তো তারা তো এটা করেন নাই, ইল্লতকে তো তারা ওই জায়গা থেকে সরান নাই, সোমবারের ওই জন্মগ্রহণের ইল্লতকে তারা বাৎসরিকের জায়গায় তো আনেন নাই, সরান নাই। তাহলে তো সাহাবায়ে কেরাম তো ইল্লতকে মুতাআদ্দি করেন নাই। তো আপনি কোন যুক্তিতে, আপনাকে অধিকার কে দিল আপনি ইল্লতকে মুতাআদ্দি করবেন? আপনি যদি বলেন ইল্লত মুতাআদ্দি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের ইল্লতকে ভিত্তি করে অন্য অন্য আরো যা কিছু হয়েছে, যেদিন তার উপর ওহী অবতীর্ণ হয়েছে, যেদিন হিজরত হয়েছে, যেদিন মেরাজ হয়েছে, সেগুলো তো একটা নেয়ামত। তাহলে ওই দিন গুরুতেও এই ইল্লতের কারণে সাহাবায়ে কেরাম ইবাদত করতেন, আমল করতেন। সবে মেরাজের দিন রোজা রাখতেন, মেরাজের দিনে রোজা রাখতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীগণ হিজরতের দিনে রোজা রাখতেন ইত্যাদি, ওহী অবতীর্ণ হওয়ার দিনে রোজা পালন করতেন। তো বোঝা গেল এটা ইল্লতটা মুতাআদ্দি, অর্থাৎ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এই জন্মগ্রহণ কেন্দ্রিক সোমবার দিন তিনি যা করেছেন ওইটা ওই সোমবারের ওই রোজা পালনের ভিতরেই সীমিত। এই ইল্লতকে কেন্দ্র করে অন্য কোনো ইবাদতও বাড়ানো যাবে না, এবং এই ইল্লতকে কেন্দ্র করে অন্য কোনো দিবসেও এটাকে প্রয়োগ করা যাবে না। তাহলে এখানে আমরা দেখলাম যে ইল্লত এখানে মুতাআদ্দি, অন্য কোনো ক্ষেত্রে ইল্লতটা আসলে যাবে না। এরপরে আমরা যাই হোক আলোচনা দীর্ঘ করছি না। তাহলে এগুলো থেকে আমরা দেখলাম যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবার দিনকে কেন্দ্র করে আমাদের ভাইরা 12 রবিউল আউয়ালে যে ঈদ উদযাপন করেছেন এটা কিয়াস মাল ফারিক, এর উপর কোনো দলিল নাই, এর উপর কোনো সহিহ কিয়াস নাই, কোনো সাহাবায়ে কেরামের কোনো আইম্মার কোনো বক্তব্য নাই, কোনো চার ইমামের ছাত্র কেউই এই হাদিসকে কেন্দ্র করে 12 রবিউল আউয়ালে ঈদ উদযাপনের কথা বলেননি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়তের সঠিক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।